জীবন মানেই সমস্যা না বন্ধুরা, তা কিন্তু নয়। হ্যাঁ, জীবনে সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা থেকে আমাদের কিন্তু ওভারকাম করতে হবে। কি দিয়ে? না, ইতিবাচক চিন্তা দিয়ে। আমরা অনেক সময় অনেক দুর্ঘটনার কবলে পড়ি, পরিস্থিতিরও অনেক শিকার হই, কিন্তু সেই সময় হয়তো আমাদের নেগেটিভ চিন্তাগুলোই বেশি আসে, আর তখন আমরা ভয়েতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। কিন্তু পজিটিভ চিন্তা তো সবসময় করা সম্ভব হয় না। তাই এই পজিটিভ চিন্তাটাকে কিভাবে করব, সেই ভাবনাই আমাদের ভাবতে হবে। প্রথমেই আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দোষ গুণ দুটো দিকই আছে। তাই গুণটাকে আমরা যদি নিজেদের পজিটিভ থিঙ্কিং দিয়ে ভাবি বা দেখি, তাহলে দেখবেন আমাদের নিজেদের জীবনে অনেক পরিবর্তন আনব। যেমন ধরুন, আপনার বাড়িতে কেউ হয়তো একজন আছেন, তার আচার আচরণ আপনার ভালো লাগে না, কিন্তু তার কিন্তু স্বভাবটাকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু আপনার পজিটিভ চিন্তা দিয়ে তার মধ্যে কিছুটা অন্তত বদল আনতে পারবেন। বহু লেখক তার বইয়ে কিন্তু এই পজিটিভ থিঙ্কিং নিয়ে অনেক লিখেছেন। সে আমাদের ভারতবর্ষেই বলুন, বিদেশে বলুন, বহু নামি দামি লেখক লিখেছেন। তারা বলেছেন চিন্তা ভাবনাগুলো যদি পজিটিভ রাখা যায়, তাহলে কিন্তু জীবনে যথেষ্ট সফলতা আসে। শুধু কিন্তু ওনারা এই কথাটাই বলেছেন তা নয়, নেগেটিভ চিন্তাগুলোকে যে অ্যাভয়েড করতে বলেছেন তা কিন্তু নয়। নেগেটিভ চিন্তাগুলোকে বলেছেন পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে কনভার্ট করতে। আর আমাদের মন তো সব সময় জানেন নানা রকম চিন্তার মধ্যে থাকি আমরা, কারণ কারোরই আমাদের পিসফুলি মাইন্ড রাখতে পারি না। আমাদের এই চিন্তা ভাবনাগুলো কিন্তু কেউ ক্রিয়েট করে না, এগুলো আমাদের নিজে থেকেই ক্রিয়েট হয়। এই চিন্তা ভাবনাগুলো যদি আমরা পজিটিভভাবে ভাবতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমাদের সংসার জগতেই বলুন, সমাজেই বলুন, আমাদের কিন্তু যথেষ্ট উদাহরণ আছে। কী উদাহরণ বলুন তো? কত হতদরিদ্র ঘরের ছেলেমেয়েরা দেখবেন তাদের একটা পজিশন তৈরি করে নিয়েছে। কিভাবে? তাদের আত্মবিশ্বাস এবং যোগ্যতার উপর বিশ্বাস এবং পজিটিভ থিঙ্কিংয়ের উপর বিশ্বাস রেখে। তারা কত কিছু হয়তো খেতে পায় না, জামাকাপড় পায় না, কত কিছু ওদের অসুবিধা, সেই অসুবিধা সত্ত্বেও কিন্তু তাদের একটা জায়গা বা স্থান তারা ঠিক করে নিতে পেরেছে। প্রতিবন্ধীদেরও দেখেন না, প্রতিবন্ধীরা কিভাবে তাদের কারোর হাত নেই, কারোর চোখ নেই, কারোর পা নেই, অথচ দেখুন তারা কত বড় বড় একটা পজিশানে রয়েছে। কি করে? তাদের এই পজিটিভ থিঙ্কিংয়ের জন্য এবং আত্মবিশ্বাসের জন্য। তাই আত্মবিশ্বাস রেখে এবং যোগ্যতার উপর বিশ্বাস রেখে পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনের লক্ষ্যে ঠিক আপনি পৌঁছাতে পারবেন। কোনো একটা ছেলে হয়তো তার কেরিয়ার করার জন্য দৌড়চ্ছে এবং কেরিয়ারের দিকে ফোকাস করেছে, কিন্তু সে এত তার কাজের হার্ডওয়ার্ক করতে হচ্ছে যে ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিসই আছে যে আমি করবই এবং আমি পারবই এবং আমার কেরিয়ার গড়ব। আমরা জানি একটা কথা আছে, নাথিং ইজ ইম্পসিবল, মানে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়, কিন্তু নিজের যদি চিন্তাভাবনাটাকে আমরা ইতিবাচক রাখতে পারি। তাই নেগেটিভ চিন্তা মাথা থেকে বার করে দিন, পজিটিভ চিন্তা দ্বারা নিজেকে গড়ে তুলুন। আর পজিটিভ চিন্তা দিয়ে নিজের ইচ্ছাগুলোকে, নিজের আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাস এবং যোগ্যতার উপর বিশ্বাস রেখে নিজের জীবনের সফলতা আনুন। কারণ আমরা জানি জীবনে আলো আনতে গেলে অন্ধকারকে দূর করতেই হবে। সবাই ভালো থাকবেন, আর যাওয়ার সময় যেমন বলি, আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব খুব ভালো থাকবেন।